হয়ে গেল, ওষুধগুলোও খাওয়ানো হয়ে গেল, 2 ঘন্টার জায়গায় তো মনে হচ্ছে 3 ঘন্টা হয়ে গেল। মা, আপনার ছেলে কেন বলুন তো এখনো আসছে না? পাখিকে তো সময় মতো ইঞ্জেকশনটা দিতে হবে, নইলে মেয়েটা সুস্থ হবে কি করে? দি, তুমি তো চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। চলুন দিদি, একটু তাড়াতাড়ি চলুন। মেয়েটার তো 2 ঘন্টার মধ্যে ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, সেখানে তো 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনাকে খুঁজতে খুঁজতেই তো কত লেট হয়ে গেল। আসলে কি বলুন তো দাদা, এই দুটো গ্রামের মধ্যে আমি একাই তো আছি ইঞ্জেকশন স্যালাইন এগুলো দেওয়ার জন্য না। ওই জন্য রোজই আমার প্রচুর পেশেন্ট থাকে, সবার বাড়ি বাড়ি গিয়েই তো আমি ইঞ্জেকশন স্যালাইন দিই, তাই অনেক কাজের চাপ থাকে। ওই জন্যই তো আপনার আমাকে খুঁজে পেতে এত সমস্যা হলো। আচ্ছা চলুন না, এক্ষুনি গিয়ে আপনার মেয়েকে আমি ইঞ্জেকশন দিয়ে দেবো। চলুন চলুন। আরে পড়ি, এই দেখো আমি নার্স দিদিকে ধরে নিয়ে এসেছি। কই নার্স দিদি, নাও এই যে ইঞ্জেকশনটা, তাড়াতাড়ি পাখিকে দিয়ে দাও। আরে এই তো একটা ছোট বাচ্চা, বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়াটা খুবই ঝামেলা, ওরা তো সহজে ইঞ্জেকশন নিতেই চায়